হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে তোমরা ভিডিওটা দেখতে শুরু করো, আর ভিডিও শেষে একটা গঠনমূলক কমেন্ট করে দিও। তো বন্ধুরা দেখো, এখানে দেখতে পাচ্ছ বেশ অনেকগুলো মাছ। এই মাছগুলো দিয়ে আমি দুইটা তরকারি রান্না করব। এখানে আছে তেলাপিয়া মাছ আর হচ্ছে রুই মাছ, বড় সাইজের রুই মাছ। এখন মাছগুলোর ভিতরে আমি হলুদ লবণ মেখে তারপর কিছুক্ষণ রেখে দেব। হলুদ লবণ মেখে মাছগুলোকে কিছুক্ষণ রেখে তারপরে আমি মাছগুলোকে ভেজে নেব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকে আমি এই মাছটা রান্না করব ফুলকপি আর আলু দিয়ে। শীতের সবজি প্রথম প্রথম খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু দামটাও কিন্তু অনেক। বন্ধুরা, ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করার জন্য কী কী নিলাম দেখো। পেঁয়াজ কেটে রাখছি অনেকটা, এতে আমার বেশ কয়েকদিন চলে যাবে। কাঁচামরিচ আর জিরা আর রসুন বাটা, এই দিয়েই আজকের মাছটা আমি রান্না করব। সামান্য একটু আদা বাটাও দেব। আর এই যে দেখো, ফুলকপিও কেটে রাখছি, কেটে ধুয়ে এই প্লেটে নিয়ে নিলাম ফুলকপিগুলো। বন্ধুরা, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করতে কি কি লাগবে সব কিছু রেডি করে নিলাম। আর এখন হচ্ছে আমি মাছগুলোকে ভেজে নেব। তাহলে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, একদমই স্কিপ না করে আমার ভিডিওটা দেখো। ভিডিওতে কিন্তু একেবারেই ভিউ হচ্ছে না। এদিকে আমি দেখো চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইটা পর্যাপ্ত গরম হয়ে গেছে। দেখো কড়াই থেকে ধোঁয়া উঠছে। এই রকম গরম হয়ে গেলে তখনই আমি তেল দিব, আর তেলটাও কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে মাছটা দিব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দেখো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এপিট ওপিট সুন্দর করে লালচে করে ভেজে নেব। তো আমরা সবাই যারা ইউটিউবে কাজ করি বা ইউটিউবের বাইরেও অনেকেই কিন্তু বেশিরভাগ আমরা এই ধরনের রান্নাগুলো করতে পারি, কিন্তু যারা নতুন নতুন রাঁধুনি, তারা নতুন রান্না শিখবে, নতুন সংসার করবে, তারা কিন্তু এই ধরনের রান্না করতে অভ্যস্ত না। তাদের জন্য আজকের আমার এই রেসিপি। অনেকেই কিন্তু পারে না এই ধরনের রান্নাগুলো করতে, সেজন্য এই রান্নাটা দেখে যদি রান্না করে তাহলে কিন্তু এর স্বাদ হবে অসাধারণ। তোমরা যারা এখনও রান্না শিখবে, রান্না করতে পারো না, তারা এই রান্নাটা ফলো করে তোমরা রান্না করে নিতে পারো, তাহলে তোমাদের রান্নার স্বাদ হবে দ্বিগুণ। তো দেখো আমার কিন্তু মাছ ভাজা, তেলাপিয়া মাছগুলো ভাজা প্রায় হয়ে গেল। আমি এপিট ওপিট দুই পিটি কিন্তু উল্টে দিলাম, আর এখন তুলে নিচ্ছি। এরপরে বাকি মাছগুলো ভেজে নেব। সঙ্গে থাকো আর দেখো। তেলাপিয়া মাছগুলো ভাজার পরে এখন আমি যে রুই মাছগুলো নিয়েছিলাম ফুলকপি দিয়ে রান্না করার জন্য, সেই মাছগুলো এখন ভেজে নিচ্ছি। একে একে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। তোমরা সঙ্গে থাকো আর দেখো। তো মাছগুলো আমি এখন এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিচ্ছি। একেবারে লালচে করে সুন্দর করে ভেজে নেব মাছগুলো, তাহলে মাছের স্বাদটা বেশি ভালো লাগে। অনেক সময় আমরা কাঁচা মাছ দিয়েও রান্না করি, কিন্তু আমি খুব বেশি কাঁচা মাছ রান্না করি না। রান্না করি ট্যাংরা মাছ, কই মাছ, এই ধরনের মাছগুলো। হয়ে গেল আমার মাছ ভাজা। এখন তরকারিটা বসিয়ে দেব। যে তেল আছে কড়াইতে, ওই তেলের ভিতরে আমি ফুলকপিগুলো ভেজে নেব। আগে ফুলকপি আলুগুলো ভেজে নিয়ে এভাবে তোমরা যদি ভেজে রান্না করো তাহলে ফুলকপির স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আর ফুলকপি থেকে যে একটা ফুলকপির গন্ধ আছে, সবজি অনেক রকম সবজি আছে, অনেকেই সেই সবজির গন্ধ সহ্য করতে পারে না, তাই এখানে ফুলকপির কিন্তু একটা কাঁচা গন্ধ আছে। তো এই যে ভেজে নিলে কিন্তু এর মানে স্বাদটা, গন্ধটা একটু অন্যরকম হয়ে যায়।
আমার মাকে দেখতাম সবসময় ফুলকপি ভেজেই রান্না করত। বন্ধুরা, ফুলকপি ভাজার সময় একটু লবণ দিয়ে ভাজতে হবে। এখানে কোনো রকম হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি মনে করো যে হলুদ দেবে তাহলে কিন্তু দিতেই পারো। আমি কিন্তু হলুদ দিয়ে ভাজি না, তাতেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয় না। আমি সব সময় শুধু লবণ দিয়েই ভাজি। বন্ধুরা, হয়ে গেল আমার ফুলকপি আলু ভাজাটা। এখন আমি এগুলো তুলে নেব। তুলে নেওয়ার পরে তারপরে যে নিচে তেল আছে ওই তেলের ভিতরে আরও কিছুটা তেল আমি দিয়ে দেব। দেখো বন্ধুরা, এখানে অনেকটাই তেল আছে। এই তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো, আমার প্রয়োজন মতো আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে দিয়ে একটু বাদামি করে ভেজে নেব। তো যেহেতু এখানে মাছ ভাজা হলো, ফুলকপি ভাজা হলো, তাই তেলের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। তো এটা কোনো ব্যাপার না। এই তেলের ভিতরেই আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে একে একে সব মশলা আমি এখানে দিয়ে দেব। তো দেখো আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেল। আর এখন আমি একে একে দেখো রসুন বাটা প্রথমে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, তারপরে দিয়ে দিব জিরা বাটা, এরপরে হলুদ লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এরপরে দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া। আমি এখানে কাঁচা মরিচও ব্যবহার করব। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। হলুদ লবণ কিন্তু এখনও দেওয়া হয়নি। মশলাটা কষানোর সময় সামান্য একটু পানি দেব যাতে মশলাটা পুড়ে না যায়, এর জন্য। এইভাবে মশলাটাকে কষালে সুন্দরভাবে কষানো হয়, মশলার পুড়ে যায় না। পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদ ভালো আসে না, ভালো লাগে না। তো মশলাটাকে এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এই যে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দেখো দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপি আলুটা দিয়ে এবার মশলার সঙ্গে মিশিয়ে সুন্দর করে কষিয়ে নেব। একটু কষানোর পরে তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দেব। এখন ফুলকপি আর আলুটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে সামান্য একটু পানি দিলাম যাতে নিচে পুড়ে না যায়, মশলাটা পুড়ে না যায়। এরপরে আমি গরম পানি দিয়ে দেব এখানে ঝোলের জন্য। বন্ধুরা, সবজিটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো এখানে আমি ফুটানো পানি ঝোলের জন্য দিয়ে দিলাম। যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দেব। একেবারে শুকনা তরকারি খেতে ভালো লাগে না। এখানে আমি ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। তো দেখো ঝোলের পানিটা দিয়ে আরও কিছুটা পানি দিলাম। এখন ঢাকা দিয়ে দেব।
বন্ধুরা, ঢাকা দেওয়ার আগে যেহেতু এখানে ঝোলটা ফুটতেছে, তাই আমি আগে ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু তরকারিটা উপর নিচ করে নেড়ে দিয়ে তারপরেই ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ জাল হওয়ার পরে আমি ঢাকনাটা তুলে নিলাম আর একটু হালকা হাতে নেড়ে দেব। এখন কিন্তু তরকারিটা একেবারে সিদ্ধ হয়ে গেছে, তাই এখন ফুলকপির তরকারি খুব বেশি নাড়াচাড়া করতে নেই, তাহলে ফুলকপিগুলো ভেঙে যেতে পারে, ভেঙে গেলে কিন্তু ভালো লাগে না। আর এখন আমি আরও কিছুটা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে আরও কিছুক্ষণ আমি জাল করে নেব, তাহলেই হয়ে যাবে আমার আজকের এই রেসিপিটা। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম কাঁচামরিচগুলো দিয়ে। বন্ধুরা, ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে ঢাকনাটা আমি তুলে নিলাম আর আবারও আমি একটু দেখে নিচ্ছি ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হলো কিনা। তো আমার আজকের ফুলকপিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর হয়ে গেল আমার আজকের ফুলকপি, আলু আর রুই মাছের তরকারিটা। এখন আমি সার্ভ করে নিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হচ্ছে এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নেব। চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এভাবে সবাই রান্না করে খেয়ে দেখো একবার। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।